নমস্কার, আমি অরুণাভ সেনগুপ্ত। অধ্যয়ন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই এবং ছোটদের ভালোবাসা। তো আমি মেনলি অধ্যয়ন এডুকেয়ার কোচিং সেন্টারের একজন শিক্ষক এবং আর্টস গ্রুপের একজন শিক্ষক। সেই জিওগ্রাফি, হিস্ট্রি এবং বেঙ্গলি, এই তিনটে সাবজেক্ট আমি সাধারণত পড়িয়ে থাকি। তো অনলাইনে বিশেষ কিছু ক্লাস কিছু স্পেসিফিক টপিকের ওপরে আমি দিতে থাকবো, ওই জন্য এই চ্যানেলটা খোলা হয়েছে। তো যাদের অসুবিধা আছে এই সাবজেক্টে স্পেসিফিক টপিকগুলোতে, তো সেগুলো তোমরা ক্লিয়ার করে দিতে পারো এবং যদি কোনো প্রশ্ন থেকেও থাকে তো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। সেক্ষেত্রে আমি তোমাদের সেই ডাউটগুলোকেও সলভ করতে পারি। যতটা সম্ভব আমি তোমাদের কাছাকাছি সেই বিষয়টাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তোমাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। তো আমি আমার ক্লাসটা শুরু করি। আজকের যেটা বিষয় তোমাদের ক্লাস 8-এর বাংলা বিভাগে যেটা আছে, অদ্ভুত আতিথেয়তা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। তো সেই বিষয়ে আমি একটু আলোচনা করব। যেহেতু এই গল্পটা যে ভাষায় রচিত হয়েছে বা লেখা আছে সেটা তোমাদের কারোর বোধগম্য হবে না। সচরাচর আমরা এই ল্যাঙ্গুয়েজ ইউজ করি না। তো সেক্ষেত্রে আমি এটা যতটা সম্ভব তোমাদের কাছাকাছি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, শুরু করি সময় নষ্ট না করে। অদ্ভুত আতিথেয়তা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একদা আরব জাতির সহিত মুরদিগের সংগ্রাম হইয়াছিল। মানে বলতে চাইছে একটা সময় আরবদের সঙ্গে মুরদের একটা বেশ যুদ্ধ পরিস্থিতি বা লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল। আরব সেনা বহুদূর পর্যন্ত এক মুর সেনাপতিকে অনুসরণ করে। আরব সেনা কি করে? বহুদূর পর্যন্ত কিন্তু মুর সেনাপতিকে ধাওয়া করছে। তার মানে এক কথায় বুঝতে পারছো যে কে কাকে ধাওয়া করছে? মুর সেনাপতিকে ধাওয়া করছে আরব সেনারা। তিনি অশ্বারোহণে ছিলেন, প্রাণ ভয়ে দ্রুত বেগে পলায়ন করিতে লাগিলেন। সেও কিন্তু এক কথায় ঘোড়ার উপরে চেপেছিল। তো সেও কিন্তু প্রাণ ভয়ে দ্রুত বেগে যত তাড়াতাড়ি সম্ভব সে কিন্তু পালাতে লাগলো। আরবেরা তাহাকে অনুসরণে বিরত হইলেন। মানে বলতে চাইছে আরবরা কিন্তু কিছু দূর গিয়ে এক কথায় তাকে যে অনুসরণ করছিল বা এক কথায় তার পিছনে ধাওয়া করছিল সেটা থামিয়ে দিল। তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করতে লাগলেন। এবার যখনই ধরে নাও দেখছে যে ও পৌঁছে যাবে, তখন এরা থামিয়ে দিল যে আর যে লাভ নেই, ও তো অলরেডি ওর শিবিরের কাছে পৌঁছে যাবে, আর ওকে ধরতেও পারবো না আমরা, থাক। কিন্তু কি হলো দেখো, তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করতে লাগলেন। এবার তিনি কি হয়েছে, তখন কিন্তু এক কথায় যে মূল সেনাপতি ছিল সে দেখছে অলরেডি এরা তো পিছন ছেড়ে দিয়েছে, তার মানে এবার আমি নিজের শিবিরের দিকে আস্তে আস্তে যাই। কিন্তু তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল, এজন্য দিক নির্ণয় করিতে না পারিয়া তিনি বিপক্ষের শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন। কিন্তু যেহেতু দিক নির্ণয় করতে পারিনি বা এক কথায় দিক ভুলে গেছে, রাস্তা ভুলে গেছে, তো সেক্ষেত্রে সে কি করেছে? বিপক্ষের শিবিরের কাছে এসে উপস্থিত হয়েছে ভুল করে। এবং সে সময় তিনি এরূপ ক্লান্ত হইয়াছিলেন যে আর কোনো ক্রমে অশ্বপৃষ্ঠে গমন করিতে পারেন না। মানে এতটাই সে সেই সময় মূল সেনাপতি ক্লান্ত হয়ে গেছিল যে তার আর ক্ষমতা নেই যে সে ওই রাস্তাটাকে আবার চালিয়ে অন্য রাস্তা দিয়ে গিয়ে আবার নিজের শিবিরে পৌঁছাবে। সে ক্ষমতাটা ছিল না। কিয়ৎক্ষণ পরে তিনি এক আরব সেনাপতির পদমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। কিছুক্ষণ পরে সে আরব সেনাপতির পদমণ্ডপ দ্বারে, মানে এক কথায় যেখানে তারা যুদ্ধের জন্য ক্যাম্প বানিয়েছে সেই জায়গায় গিয়ে কিন্তু সে এক কথায় আশ্রয় প্রার্থনা করিলেন। মানে বলল যে দয়া করে আমাকে আজকের দিনটার জন্য একটু আশ্রয় দেন। আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিকে তুল্য নয়। আতিথেয়তার ব্যাপারে, মানে অতিথি পরায়ণতার ব্যাপারে, অতিথিদের সৎ ব্যবহারের ব্যাপারে আরব জাতির মতো কোনো জাতি নেই, সেটাই বলতে চাইছে। কেউ অতিথি ভাবে আরব দিগের আলয়ে উপস্থিত হইলে তাহারা সাধ্যানুসারে তাহার পরিচর্যা করেন। মানে কেউ যদি অতিথি হয়ে তার ঘরে আসে তো তারা যতটা সম্ভব তাকে সৎ ব্যবহারের মাধ্যমে, খাবার দাবার দেওয়ার মাধ্যমে যথেষ্ট ভালোভাবে তাকে রাখার চেষ্টা করে। সে ব্যক্তি শত্রু হইলেও অনুমাত্র অনাদর, বিদ্বেষ প্রদর্শন বা বিপক্ষাতচরণ করেন না। কি বলতে চাইছে? যে সে ব্যক্তি যদি শত্রুও হয় সেক্ষেত্রে সে কিন্তু ন্যূনতম অনাদর, মানে এক কথায় তার খারাপ লাগা ভালো লাগা এগুলো বাদ দিয়ে সে কিন্তু যতটা সম্ভব তাকে চেষ্টা করে যে তার প্রতি আমি যেন সদা সৎ ব্যবহার করে এবং তাকে ভালোভাবে রাখতে পারি।
আরব সেনাপতি তৎক্ষণাৎ প্রার্থিত আশ্রয় প্রদান করলেন। আরব সেনাপতি কি করলো, যখন দেখছে আশ্রয় নিতে এসছে, তখন সে কিন্তু সঙ্গে সঙ্গে তার উপরে কোনো রকম রাগ প্রদর্শন না করে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে আশ্রয় প্রদান করলো এবং তাহাকে নিতান্ত ক্লান্ত ও ক্ষুদ পিপাসায় একান্ত অভিভূত দেখিয়া আহারাদির উদ্যোগ করিয়া দিলেন। এবং তাকে যখন দেখলো যে সে খুব ক্লান্ত হয়ে আছে এবং ক্ষুদ পিপাসায় একান্ত অভিভূত, মানে এক কথায় সে খিদে এবং তৃষ্ণা দুটোতেই একদম পুরো এক কথায় শরীর তার নিতে পারছে না, দুটোতেই অবস্থা খারাপ, দুটোর জন্যই দুর্বল হয়ে আছে, সে কিন্তু সব রকম ভাবে তাকে খাবার দাবারের ব্যবস্থা, জলের ব্যবস্থা করে দিল। মূর সেনাপতির ক্ষুণ্ণিবৃত্তি পিপাসা শান্তি ও ক্লান্তি পরিহার করিয়া উপবিষ্ট হইলে মূর সেনাপতি এবার খাওয়া দাওয়া হলো মোটামুটি, এবার জল টল খেয়েছে, খাবার দাবার খেয়েছে, ক্লান্তিটা দূর হয়েছে। এবার সেক্ষেত্রে যখন সামনে এসেছে, বন্ধুভাবে উভয় সেনাপতির মধ্যে কথোপকথন হতে, তার সঙ্গে আরব সেনাপতির সঙ্গে এবার দুই বন্ধুর কথোপকথন হচ্ছে। খাওয়া দাওয়া হয়েছে মূর সেনাপতির, এবার দুজনের মধ্যে একটু গল্প হবে, দুটোই তো উচ্চ পদের একজন কর্মচারী, দুটোই সেনাপতি। তো তাহারা পরস্পর স্বীয় পূর্বপুরুষ দিগের সাহস পরাক্রম সংগ্রাম কৌশল প্রভৃতির পরিচয় প্রদান করিতে লাগিলেন। তারা কি করলো, তারা কিন্তু নিজের এক কথায় পূর্বপুরুষদের নিয়ে, তার বাবা এ বলছে মূর সেনাপতি নিজের বাবা এবং আরব সেনাপতি নিজের বাবা, তার বাবা মানে একটা দাদু, এদের সম্পর্কে পূর্বপুরুষদের বিশাল বিশাল কাহিনীগুলো সব বলতে লাগলো। মানে তারা কতগুলো যুদ্ধ জয় করেছিল, তারা কাকে মেরেছিল, তারা আগে শূরবীর ছিল, একজন 10 জনকে মেরে দিয়েছে, এই রকম কাহিনীগুলো কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো বা বলতে লাগলো। এ সময় সহসা আরব সেনাপতি মুখ বিবর্ণ হইয়া গেল। হঠাৎ করে কথা বলতে বলতে সব ঠিকঠাক ছিল, আরব সেনাপতির কিন্তু মনটা খারাপ হয়ে গেল এবং হঠাৎ করে মুখটা শুকিয়ে গেল। তিনি তৎক্ষণাৎ দাত্রোত্থান ও তথা হইতে প্রস্থান করলেন, সঙ্গে সঙ্গে কিন্তু সেখান থেকে উঠে পড়ে চলে গেল এবং কিঞ্চিত পরে মূর সেনাপতিকে বলিয়া পাঠাইলেন, আমার অতিশয় অসুখবোধ হইয়াছে, এজন্য আমি উপস্থিত থাকিয়া আপনার পরিচর্যা করিতে পারিলাম না। মানে কি বলছে, যে আমার একটু শরীরটা খারাপ লাগছে, এজন্য আমি উপস্থিত থাকতে পারলাম না আপনার পরিচর্যা করার জন্য, মানে আপনার সেবা শুশ্রূষা করার জন্য। আহার সামগ্রী সজ্জা প্রস্তুত হয়ে গেছে, আপনার যে খাবার দাবার ছিল, খাবার দাবারের ব্যবস্থা, শোয়ার ব্যবস্থা সব রেডি হওয়া আছে, একদম রেডি হয়ে আছে সব। আপনি আহার করিয়া শয়ন করুন, আপনি খাওয়া দাওয়া করে কিন্তু এবার শুয়ে পড়বেন। আর আমি দেখিলাম আপনার অশ্ব যেরূপ ক্লান্ত ও হিতবীর্য হইয়াছে, তাহাতে আপনি কোনো ক্রমেই নিরুদ্বেগে ও নিরুদ্রবে স্বীয় শিবিরে পৌঁছতে পারবেন না। এবং আমি দেখলাম যে আপনার যে ঘোড়াটা আছে, সেই ঘোড়াটা এতটাই ক্লান্ত হয়েছে এবং এক কথায় এতটাই দুর্বল লাগছে তাকে, যে আপনাকে কোনোভাবে সে নিরুদ্বেগে এবং এক কথায় কোনো বিপদ ছাড়াই, তাকে কোনো বাধা ছাড়াই আপনাকে নিজের শিবিরে পৌঁছতে সাহায্য করবে বলে আমার মনে হচ্ছে না। অতি প্রত্যুষে এক দ্রুতগামী তেজস্বী অশ্ব সজ্জিত হইয়া পটমণ্ডপ দ্বার দেশে দণ্ডায়মান থাকিবে। খুব সকাল দিকে, একদম ভোরের দিকে, একদম একটা তেজস্বী ঘোড়া একটা সাজানো অবস্থায় আপনার পটমণ্ডপ দ্বারে একদম রেডি থাকবে, ঠিক আছে, সাজানো অবস্থায় একদম দাঁড়িয়ে থাকবে। আমি সেই সময় আপনার সহিত সাক্ষাৎ করবো, আমি সেই সময় আপনার সঙ্গে দেখা করব এবং যাহাতে আপনি সত্বর প্রস্থান করতে পারেন এবং যাহাতে যত তাড়াতাড়ি আপনি ওখান থেকে যেতে পারেন এবং তৎ বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করব এবং তার সেই বিষয়ে আমি যতটা সম্ভব আপনাকে সাহায্য করব। কি কারণে আরব সেনাপতি এরূপ বলিয়া পাঠাইলেন, তাহার মর্মগ্রহ করিতে না পারিয়া মূর সেনাপতি আহার করিয়া সন্ধিহান চিত্তে শয়ন করিলেন। মানে কি বলতে, যে হঠাৎ করে দুজনের মধ্যে কথোপকথন হতে হতে নিজেদের মধ্যে বেশ একটা ভালো একটা সম্পর্কে কথোপকথন চলছিল এবং সব বিষয়ে বেশ নিজের সুরবীর ব্যাপার, ওর সুরবীর, এক কথায় নিজেদের পূর্বপুরুষের এক কথায় পরাক্রম নিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে আরব সেনাপতি চুপচাপ বেরিয়ে গেল ওখান থেকে। এটা নিয়ে কিন্তু এক কথায় মূর সেনাপতির মনে একটা সন্দেহের দানা বাঁধে। স্বাভাবিক বিষয়, যে কথা বলতে বলতে কেন চলে যাবে, তাই না? রজনী শেষে আরব সেনাপতির লোক তাহার নিদ্রাভঙ্গ করাইল। রাতটা পেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু আরব সেনাপতির লোকজন এক কথায় মূর সেনাপতির ঘুম ভাঙালো এবং কহিল, আপনার প্রস্থানের সময় উপস্থিত, এবং বললো যে আপনার যাবার সময় চলে এসেছে, গাত্রোত্থান ও মুখ প্রক্ষালনাদি করুন, আহার প্রস্তুত, মানে আপনি এবার তাড়াতাড়ি মুখ টুক ধুয়ে নেন, ঠিক আছে, এবং আপনার তাহলে খাবার দাবার রেডি হয়ে আছে। সেনাপতি শয্যা পরিত্যাগ পূর্বক মুখ প্রক্ষালনাদি সমাপন করিয়া আহার স্থানে উপস্থিত হইলেন। সেনাপতি সঙ্গে সঙ্গে মুখ টুক ধুলো এবং এবার যেখানে খাওয়ার জায়গা সেখানে উপস্থিত হলো, কিন্তু সেখানে আরব সেনাপতিকে দেখতে পাইলেন না।
সেখানে গিয়েও কিন্তু আরব সেনাপতির দর্শন আর পেল না। পরে দ্বার দেশে উপস্থিত হইয়া দেখিলেন তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন। পরে যখন সে লক্ষ্য করছে, কি লক্ষ্য করছে, দ্বার দেশে মানে দরজার কাছে দেখছে যে একটা ঘোড়াকে, এক কথায় ঘোড়ার মুখের যে লাগামটাকে ধরে সে কিন্তু ওই আরব সেনাপতি দাঁড়িয়ে আছে। আরব সেনাপতি দর্শন মাত্র সাদর সম্ভাষণ করিয়া মূল সেনাপতিকে অশ্বপৃষ্ঠে আরোহণ করাইলেন। আরব সেনাপতি যখনই মূল সেনাপতিকে দেখলো তখন কিন্তু তাকে এনে সুন্দরভাবে তাকে এক কথায় ঘোড়ার পিঠে চাপালো এবং তাকে এক কথায় সম্মান জানালো এবং বললেন আপনি সত্তর প্রস্থান করুন, এবং বলল আপনি এখান থেকে এক্ষুনি চলে যান যত তাড়াতাড়ি সম্ভব। এই বিপক্ষ শিবির মধ্যে আমা হইতে আপনার ঘোরতর বিপক্ষ আর নাই। এই যে বিপক্ষ শিবিরে আপনি উপস্থিত হয়েছেন, আমার থেকে বড় শত্রু আপনার কেউ হতে পারে না এবং কেউ হবেও না, এটা তাই কিন্তু ডাইরেক্ট বলে দিল একদম সামনাসামনি। গত রজনীতে যৎকাল আমরা উভয়ে এক আসনে আসীন হইয়া অশেষবিধ কথোপকথন করিতেছিলাম, আগের রাত্রে আমরা যেখানে একসঙ্গে বসে গল্প গুজব করছিলাম নিজেদের মধ্যে, আপনি স্বীয় পূর্বপুরুষদিগের বৃত্তান্ত বর্ণন করিতে করিতে আপনি আপনার নিজের পূর্বপুরুষদের কথা বলতে বলতে আমার পিতার প্রাণহন্তার নির্দেশ করেছেন। আমার পিতার প্রাণকে নিয়েছে তার কথাও নির্দেশ কিন্তু করে দিয়েছেন। মানে নিজের সুরবীর এক কথায় নিজেদের পূর্বপুরুষদের ক্রিয়াকলাপ নিয়ে কথা বলতে বলতে কিন্তু এর বাবাকে কে মেরেছে সে বিষয়ে কিন্তু কোনো রকম ভাবে তথ্য তুলে দিয়েছে। কার হাতে? আরব সেনাপতির হাতে, মূল সেনাপতি। এবং সেটা কিন্তু মূল সেনাপতি বুঝতে পারেনি, ঠিক আছে। আরব সেনাপতি কিন্তু সেটাই পরে যখন বুঝতে পেরেছে তৎক্ষণাৎ কিন্তু ওই জন্যই ও কিন্তু রেগে এবং এক কথায় চরমতম ক্ষোভের সঙ্গে যে তার প্রতিশোধ সে নেবে এটা ভেবে তখন কিন্তু অতিথি দেবো ভব এইটা মেনে নিয়ে যে অতিথিদেরকে সেবা করতে হবে সেটা মেনে নিয়ে কিন্তু চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। আমি শ্রবণমাত্র বৈরসাধন বাসনার বশবর্তী হইয়া বারংবার শপথ প্রতিজ্ঞা করিয়াছি, সূর্যোদয় হইলেই প্রাণপণে পিতৃহন্তার প্রাণবধ সাধনে প্রবৃত্ত হইব। আমি শোনার সঙ্গে সঙ্গে কিন্তু আমি প্রতিজ্ঞা করে নিয়েছি এবং শপথ করেছি যে আমার যখনই সূর্যোদয় হবে তখনই কিন্তু আমার বাবার যে হত্যাকারী তাদেরকে কিন্তু আমি ছাড়বো না, তাদের কিন্তু মারবই আমি। এটা আমি তখনই কিন্তু সঙ্গে মনস্থির অলরেডি করে নিয়েছি। এখনো পর্যন্ত সূর্যের উদয় হয় নাই, কিন্তু সূর্য উদয়ের অধিক বিলম্ব নাই। এখনো পর্যন্ত কিন্তু সূর্যের উদয় হয়নি, মানে সূর্য এখনো পর্যন্ত ওঠেনি, কিন্তু তার মানে এটাও নয় যে অনেক দেরি আছে, আর কিছুক্ষণের মধ্যে সূর্য উদয় হবে। আপনি সত্তর প্রস্থান করুন। তো আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যান। আমাদের জাতীয় ধর্ম এই যে প্রাণান্ত ও সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না। আমাদের জাতীয় ধর্ম এটা যে আমি মরে যাব তাও ভালো, আমার কাছে কিছু না থাকবে তাও ভালো, কিন্তু আমি তবু অতিথির কখনো ক্ষতি করব না আমরা। কিন্তু আমার পটমণ্ডপ হইতে বহিরাগত হইলেই আপনার অতিথি ভাব অপগত হইবে এবং সেই মুহূর্ত অবধি আপনি স্থির জানিবেন আমি আপনার প্রাণ সংহারের নিমিত্ত প্রাণপণে যত্ন অশেষ প্রকারে চেষ্টা পাইব। কিন্তু আপনি যখনই এই চৌকাটটা পেরোবেন তখনই কিন্তু জানবেন যে আমার থেকে বড় শত্রু আপনার এখানে আর কেউ নেই এবং আমি আপনাকে মারার জন্য উদ্যত হব। আপনি দেখবেন যে আমি আপনাকে মারার জন্য এগিয়ে এসেছি এবং চেষ্টাও করে যাবো মারার জন্য আপনাকে। এই যে অপরস্য সজ্জিত হইয়া দণ্ডায়মান আছে দেখিতেছেন, সূর্যোদয় হইবা মাত্র আমি উহাতে আরোহণ করিব। আপনার পাশে আর একটা যে ঘোড়া দেখতে পাচ্ছেন, আপনার ঘোড়ার পাশে সেই ঘোড়াটাতে দেখতে পাচ্ছেন, সেই ঘোড়াটা সূর্যোদয় হওয়া মাত্র ওইটাতে চেপে আমি কিন্তু আপনাকে মারতে যাব। বিপক্ষ ভাবে আপনার অনুসরণ করতে, মানে এক কথায় আপনাকে বিপক্ষ ভেবে আমি অনুসরণ করে আপনাকে হত্যা করতে যাব। কিন্তু আমি আপনাকে যে অশ্ব দিয়াছি উহা আমার অশ্ব অপেক্ষা কোনো অংশেই হীন নয়। কিন্তু আমি আপনাকে যে ঘোড়াটা দিয়েছি সেটাকে আপনি কিন্তু কোনো রকম ভাবে দুর্বল ভাববেন না। সেই ঘোড়াটাও কিন্তু ততটাই স্বাবলম্বী যতটা এই ঘোড়াটা। তার কারণ আপনার হয়তো মনে হতে পারে যে আমি আপনাকে মারার জন্য প্ল্যান মাফিক এই বিষয়টা এনেছি যে আপনাকে একটা দুর্বল ঘোড়া দিয়ে কিছু দূর গিয়ে আপনি হাঁপিয়ে যাবেন আপনার ঘোড়া এবং আপনাকে আমি অনায়াসে মেরে ফেলবো। সেসব কিছু হবে না, কিন্তু আপনাকে যে ঘোড়াটা দেওয়া হয়েছে সেই ঘোড়াটা যথেষ্ট স্বাবলম্বী এবং যথেষ্ট সবল সেদিক থেকে। উহা আমার অশ্ব অপেক্ষা কোনো অংশে হীন নয়, মানে আমার ঘোড়ার থেকে এক কথায় আপনার ঘোড়াটা কোনো অংশে কিন্তু কম কিছু নয়। যদি উহা দ্রুত বেগে গমন করিতে পারে, যদি আপনার ঘোড়া স্পিডে যেতে পারে, মানে এক কথায় খুব বেগে যেতে পারে, তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। তাহলেই আমাদের কিন্তু
দুজনেরই প্রাণ রক্ষার সম্ভাবনা, কারণ একে অপরের মুখোমুখি যুদ্ধ লাগলে কে মরবে এটাও যেমন বলা মুশকিল, তো সেদিক থেকে দুজনেরই প্রাণ রক্ষার সম্ভাবনা আছে। আমিও আপনাকে মারতে পারবো না, আপনিও মরবেন না, সেদিক থেকে আমারও মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকবে না। এই বলিয়া আরব সেনাপতি সাদর সম্ভাষণ ও করমর্দন পূর্বক তাহাকে বিদায় জানালেন। এইভাবে তাকে সম্মান টম্মান জানিয়ে তাকে কিন্তু এবার বিদায় জানাচ্ছে। তিনি তৎক্ষণাৎ প্রস্থান করলেন। সঙ্গে সঙ্গে মূল সেনাপতি তো দেখতে পেয়েছে যে আমি যদি এখন থাকি এখানে আর কিছুক্ষণের মধ্যে সূর্যোদয় হলে আমাকে কিন্তু চৌকার থেকে বার করে হলে আমাকে কিন্তু মারবে এরা, তো আমাকে এখান থেকে এবার বেরিয়ে যাওয়াই ভালো, বুদ্ধিমানের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে বেরিয়ে যায়। আরব সেনাপতিও সূর্যোদয় দর্শন মাত্র অশ্বে আরোহণ করিয়া তদীয় অনুসরণে প্রবৃত্ত হইলেন। আরব সেনাপতিও সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কিন্তু নিজের ঘোড়াতে চেপে সঙ্গে সঙ্গে তাকে অনুসরণ করতে শুরু করলো, মানে এক কথায় তাকে ধাওয়া করতে শুরু করলো। মূর সেনাপতি কতিপয় মুহূর্ত পূর্বে প্রস্থান করিয়াছিলেন। মূর সেনাপতি যে ছিল সে কিছুক্ষণ আগে যেহেতু বেরিয়েছিল, তো সে কিন্তু অনেকটাই এগিয়ে গেছে সেক্ষেত্রে, যেহেতু আগে বেরিয়েছে, এবং তদীয় অশ্ব বিলক্ষণ সবল ও দ্রুতগম, এবং তার ঘোড়াটাও ভালো ছিল, সেক্ষেত্রে খুব দ্রুত বেগে দৌড়াতে পারে। এজন্য তিনি নির্বিঘ্নে স্বপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হয়েছিলেন। এই জন্য কিন্তু সে কিন্তু তাড়াতাড়ি এক কথায় তার যে শিবির, নিজের শিবির মূল সেনাপতির, সে কাছাকাছি কিন্তু সে পৌঁছে যায়। আরব সেনাপতি সবিশেষ যত্ন ও নিরতিশয় আগ্রহ সহকারে তাহার অনুসরণ করিতেছিলেন। আরব সেনাপতি কিন্তু খুব এক কথায় ধৈর্য ধরে এবং এক কথায় যাকে বলে দ্রুততার সঙ্গে তাকে কিন্তু ধাওয়া করে, এক কথায় মন দিয়ে তাকে ধাওয়া করে তাকে ধরার চেষ্টা করছিল, ঠিক আছে। কিন্তু তাহাকে স্বপক্ষ শিবিরে প্রবিষ্ট হইতে দেখিয়া এবং অতঃপর আর বৈর সাধন সংকল্প সফল হইবার সম্ভাবনা না বুঝিতে পারিয়া স্বীয় শিবিরে প্রতিগমন করিলেন। কিন্তু তাকে যখন দেখছে যে সে নিজের শিবিরে পৌঁছে গেছে, অলরেডি ঢুকতে যাবে, তখন কিন্তু সে আর এগোলো না। সে বুঝতে পারলো যে তার প্রতিজ্ঞা এখনকার মতো আর সফল হবে না, তার সংকল্প যেটা আমি ভেবেছিলাম সেটা এখনকার মতো সফল হবে না। তো সে কি করলো, সে নিজের শিবিরের দিকে আবার ফিরে এলো। তার কারণ সে যদি যেত তো তাকে তো আর ছেড়ে দিত না। সে কি আর এর মতো আরব দিকের মতো মূর দিকেও যে ওরকম মূর জাতীয় যে ওরকম হতো তা তো না, তাকে তো অতিথি দেবো না করতেই পারতো, তাকে তো মারার জন্য, কারণ এ মারার জন্য গেছে, তো তাকেও সে মারার চোখই এক কথায় হত্যাকারী বা বিপক্ষের চোখই ধরতো, তাকে তো মারবেই, তাই না। এ যেমন তার বাবার হত্যাকারীর খোঁজে গেছে তা মারার জন্য, তো ও তো ওকে ছেড়ে দেবে না, ও ওকে মারবে। যাই হোক, তো আশা করছি তোমাদের এই বিষয়ে যতটা সম্ভব আমি চেষ্টা করলাম বুঝিয়ে দেওয়ার, এই বিষয়টা তোমাদের বোধগম্য হয়েছে। তাও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং বিভিন্ন টপিকের উপরে আরও তোমার ক্লাস আমি দেবো, এবং বিভিন্ন সাবজেক্টের দেবো, তোমাদের ভালো লাগতে পারে। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করে রাখবে, এবং বেল আইকন যেটা আছে সেটা ক্লিক করে রাখবে। যদি কোনো নতুন ভিডিও দিই তোমাদের ক্লাসের জন্য যেটা হেল্পফুল হবে, তো তোমরা সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। নমস্কার।